শীতের দিন আসলেই এই তরকারিটা আমার বেশি খাওয়া হয়। শীতের দিন আসলে এই রান্নাটা খাবো না কোনো কথাই নেই। সব কিছু একসাথে মাখিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আরেকটি বড় ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব এই নিরামিষটা, আর এটা আমি একেবারে হাতে মাখিয়ে রান্না করি। শীত আসলে আমার এটা খেতেই হবে, আর আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে। তো এখানে নিয়েছি আমি একেবারে গিয়া সিম, আর নিয়েছি নতুন আলু, সাথে নিয়েছি আমাদের গাছের 3টা বেগুন, আর সাথে টমেটো আছে। আর এই রান্নাতে অবশ্যই টমেটো, ধনিয়া পাতা সবই দিতে হবে। তো এখানে গাছের 3টা বেগুন দেখতেছি, একটা বেগুনে একেবারে বেশি হয় না। আর এই দিক দিয়ে সিমগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি। আপনারা সবসময় এই রান্নাটা করার সময় অবশ্যই সিম আস্তে করেই কেটে নেবেন। আর ছোট 2টা বেগুনে দেখুন কতটা পোকা, আর এই পোকা না, সরি, 2টা বেগুনই একেবারে বাড়তি হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি আবার এই তো আলুগুলো ছিলে নিয়েছি। এখানে আমি নতুন পুরান আলু মিস্টেক করেই দিব। 2টা আলু দিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ হবে। সারাদিনে অনেক কাজ করি, আসলে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। তাই দেখেন আলুর ভেতরটা কি অবস্থা, নতুন আলুর ভেতরে এখন এই অবস্থায় থাকে। তো সারাদিনের অনেক কাজকর্ম ফেলে তারপরে রান্নাবান্নার একটু ভিডিও নিয়েই আসি আপনাদের মাঝে। আর এই রান্নাটা কেমন হয়েছে খেয়ে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেলে কিন্তু ভালোই লাগবে। তো এখানে আমি পুরান আলু দিয়েও কেটে একেবারে সবজিটা ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাতে মাখাবো, আর এই হাতে মাখানো রান্নাটা অবশ্যই আপনারা বাসায় একদিন শীতের সিজন খেয়ে দেখবেন। তো প্রথমে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হলো পেঁয়াজ। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, একটু বেশি করেই মরিচ দিই যেহেতু এটা একেবারে নিরামিষের মতোই। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিব। আর মাখানোটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আসলে এভাবে মাখালে আমারই দেখেই খেতে ইচ্ছে করে, অনেক ভালো লাগে। তো এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু হাতে ভালো করে মাখাতে পারি না তাই জন্য। তাই তো দেখুন পানি নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর সাথে রান্না করব বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ, আর রান্না করব পাতাকপি দিয়ে চিংড়ি ভাজি। তো এখানে এই চুলায় এটা বসিয়ে দিলাম, আর এখান দিয়ে তো বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছের মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর এখন দিয়ে দিব মাছগুলা। তো দেখেন কষানোটা কতটা সুন্দর এবং লোভনীয়। এই রান্নাটা দেখলেই খেতে ইচ্ছে করে, আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ। ওরা তো এই রান্না দেখলে মা বলে আর কিছুই লাগবে না, এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এই দিক দিয়ে দেখেন এটাও বলক চলে আসছে, আর সাথে তো অন্যান্য কাজ আছে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। রান্নাবান্না আমার তো মনে হয় না ভালো একটা পরিবেশন করে তুলতেছি, যাই পারতেছি তাই করতেছি। তো এখানে এখন দিয়ে দিলাম টমেটো, আর এই সিজনে তো অবশ্যই টমেটো ছাড়া কোনো তরকারি খাওয়া যায় না। তো টমেটোটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু পরে চলে আসলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা পরিমাণ মতো। আর এই দিক দিয়ে এই তো কষানো মাছের ভেতর ঝোল দিয়ে দিয়েছি। তো এটা তো ধনিয়া পাতা দিয়ে একেবারে শুকিয়ে ফেলবো। তো এভাবেই প্রতিদিন একটার পর একটা কাজ পড়তেই থাকে। আসলে এটা রান্না করো, ওটা রান্না করো। আর এখন আমি বসিয়ে দিব, ওই তো পাতাকপি বললাম না, তো আজকে পাতাকপিটা আমি একেবারে শর্টকাট করে ভাজি করে ফেলবো। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল আর হলো চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম একটু লবণ, দেব একটু হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এই তো একটু নাড়াচাড়া করে তারপর পাতাকপিগুলো দিয়ে দিব। এটাকে কষানোর মতন, এটাতে আর আমি পানি দিব না, পানি দিলে হয়তো অনেক পানি উঠবে পাতাকপি থেকে, তাই জন্য আর পানি দেওয়া হলো না। এখন আমি এটা ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই তো নাড়াচাড়া করে ঢেকে দিয়ে এই তো দেখেন এখানে পাঙ্গাস মাছের রান্নাটাও শেষ, একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই দিক দিয়ে এটাকে একটু আবার নাড়াচাড়া করে দিতেছি।
তো এখন আমার রান্নাটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু ডেকে দেব, ডেকে দিয়ে আর একটু রান্না করে নেব, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আজকের 2-3টা তরকারি সেই মজা হয়েছিল, খেতে তো ভালোই লাগছে। তা আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো এই তো দেখুন 3টা রান্না কেমন হয়েছে, এই যে রান্না এইটা। আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্নাগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।